নমস্কার, কিরকম আছেন? আশা করি সবাই ভালো আছেন, ভালো থাকবেন ভগবানের আশীর্বাদে। আজকে আমি অ্যাজ এ টিচার বলতে চাইছি, এই যে নিটের কোশ্চেন লিক হয়ে গেছে বা লিক হয়ে যায় প্রত্যেক বছর, আপনারা জানেন এই লিকেজের পর বাচ্চাগুলির উপর দিয়ে কি যায় কি যায়। কারণ আমি তো দেখেছি স্টুডেন্ট, আমি তো টিচার, আমি তো জানি বা আমি দেখেছি স্টুডেন্টরা কী ধরনের পরিশ্রম করে এক্সামগুলির জন্য, কারণ এটা তাদের ভবিষ্যৎ। আপনারা লিক করে দিচ্ছেন, তারপরে আপনারা ওদেরকে মানে একটা নিট এক্সাম, একটা যে এক্সামের জন্য বৎসর বাচ্চাদের সময় লেগে যায়, তারপর লিক করার পর আপনারা কী করছেন? 2 মাস, 1.5 মাস, 2.5 মাস এরকম টাইম দিচ্ছেন একটা পরীক্ষার জন্য। বৎসর লাগে, তারপরে লিক করার পর আপনারা 2 মাস, 1.5 মাস, 2.5 মাস টাইম দিচ্ছেন। তারপর প্রশ্নটাকে এরকম কঠিন করছেন যাতে বাচ্চারা না পায়, কারণ যারা পাওয়া তো পেয়ে গেছেন, যারা পাওয়ার তারা তো পেয়ে গেছেন। প্রশ্ন তো এমনিতেই লিকেজ হয় না, পয়সা দিয়ে লিকেজ হয়। কেউ কি মাগনা কিনবে নাকি? পয়সা দিয়ে কিনে। তারপর যখন যারা মানে রিয়েল স্টুডেন্ট বলবো, যারা পরিশ্রম করে মেডিকেল বা ইঞ্জিনিয়ারিং পায়, যেমন আমার বোন পরিশ্রম করে পেয়েছে, কেউ বলতে পারবে না আমার সামনে দাঁড়িয়ে যে আমার বোনকে সরকারি কোঠার থেকে দেওয়া হয়েছে, আমার বোন পরিশ্রম করে পেয়েছে। আজকে যে আমার সংসারটা চলে, আমি পরিশ্রম করে, কোনো পার্টি এসে দাঁড়িয়ে বলতে পারবে না আমাকে কোনো কিছু দিয়েছে। পরিশ্রম করে, তো যারা পরিশ্রম করে ডাক্তার হয় দে আর রিয়েল টিচার। আর যারা টাকা দিয়ে ডাক্তার হয় তারা শেষ পর্যন্ত কিন্তু সেই ঘোড়ার পাছাতে ইঞ্জেকশনটা দেবে, এটা মনে রাখবেন। কারণ আপনারা যারা ওদেরকে ডাক্তার বানানোর জন্য প্রশ্ন লিকেজ করছেন, আপনারাই যাবেন না ওদের কাছে ট্রিটমেন্ট করার জন্য। কোথায় যাবেন? লন্ডন, আমেরিকা, ক্যানাডা। থরি না করাবেন এখানে ইন্ডিয়াতে ট্রিটমেন্ট করাবেন না। তো আপনাদের আমি বলছি, এই যে প্রশ্ন লিকেজ করার পর আপনারা 2 মাস, 2.5 মাস স্টুডেন্টদের সময় দিচ্ছেন, তারপর কি করছেন? প্রশ্ন এরকম কঠিন বানাচ্ছেন যাতে বাচ্চারা লিখতেই না পারে, কারণ আপনারা তো যাদের দেওয়া দিয়ে দিয়েছেন। এগুলো তো নাটক, কমপ্লিটলি নাটক, ড্রামা। তারপর আপনারা জানেন সেই ঘরের মধ্যে কতটুকু অশান্তি হয় স্টুডেন্টের সাথে। কোনো বাচ্চা তখন সুইসাইড করতে বাধ্য হয়। কোনো মা বাবা এতটা গরিব থাকে যে সে তার সব কিছু বিক্রি করে চায় তার বাচ্চাটা ডাক্তার হোক। কোনো স্টুডেন্টরা এক্সামের জন্য যখন দেখে সেন্টারটা থেকে তার বাড়িটা দূর, এরকমও হয় তারা রেল স্টেশনে ঘুমায়। তারপর আপনারা প্রশ্ন লিকেজ করে দিচ্ছেন। নেক্সট টাইম ওদেরকে 2-2.5 মাস সময় দিচ্ছেন, যে পরীক্ষাটা প্রিপারেশন নেওয়ার জন্য বৎসর লাগে একটা স্টুডেন্টের। তারপর আমি এরকমও দেখেছি ফেসবুকের মধ্যে যে কোন জায়গার মধ্যে আমি ভুলে গেছি ঠিক, যখন প্রথমেই এটা হলো, এক্সামটা হলো, দেখলাম যে বাচ্চাটাকে ঢুকতে দেওয়া হচ্ছে না। বাবাটা কতবার রিকোয়েস্ট করছে, ঢুকতে দেওয়া হচ্ছে না। আরে রাস্তার মধ্যে জাম টাম থাকে, তো এগুলো তো একটু বুঝতে হবে না, কারণ সবাই তো আর বড় লোক না যে ভিআইপি গাড়ি দিয়ে ঢুকে যাবে গিয়ে। হ্যাঁ, কারণ আমি তো দেখেছি এরকম, যখন মন্ত্রী মিনিস্টারের গাড়ি যায়, নর্মাল গাড়িগুলি, এটা স্কুল গাড়ি হোক, কলেজ গাড়ি হোক, সাধারণ পাবলিকের বাইক হোক বা গাড়ি হোক, দাঁড় করিয়ে রাখে। মন্ত্রী মিনিস্টার যাবে, তারপর অ্যাম্বুলেন্স হোক, ফায়ার সার্ভিস, দাঁড় করিয়ে রাখে। মন্ত্রী মিনিস্টার যাবে, তারপর এরকম না তো, অনেক সাধারণ পরিবার, গরিবের পরিবার টমটম, অটো, রিক্সা ভাড়া করে এক্সাম সেন্টারে যায়, কিন্তু তাদের জন্য ছাড় নেই। কারণ তারা তো অপরাধ করেছে না। কিন্তু এই যে প্রশ্ন লিকেজ করেছেন যিনি, ইনি যে এত বড় অপরাধ করেছেন, স্টুডেন্টদের জীবন নিয়ে খেলা করেছেন, কই তার তো উনার তো কোনো শাস্তি হচ্ছে না। উনি তো নিজের থেকে স্টুডেন্টদের সামনে এসে বলছেন না যে আমি পদত্যাগ করে দেই। স্বাভাবিক ব্যাপার, ভিআইপি বলে কথা। চালিয়ে যান, যেরকমভাবে দেশটা চালানোর চেষ্টা করছেন চালিয়ে যান। আজকে স্টুডেন্টরা বেরিয়েছে, কালকে বেকাররা বেরোবে, তখন সামলাবেন আপনারা দেশটা। মানে শান্তিতে ছিল, অশান্তি চাইছেন তো ভালো জিনিস করুন। রাখছি ভিডিওটা, ভালো থাকবেন।